হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের বেশ কিছু সাজেশন প্রশ্ন উত্তর ভিডিওটিতে আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সিলেবাস থাকছে তাপ, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, মানুষের খাদ্য। ফার্স্ট কোয়েশ্চেন, বরফ গলনের লিন তাপ কত? এর অর্থ কী? উত্তরটি হলো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে। সেকেন্ড কোশ্চেন, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? উত্তরটি হলো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জল 537 ক্যালোরি তাপ গ্রহণের মাধ্যমে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত হবে। থার্ড কোশ্চেন, থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কী বোঝো? উত্তরটি হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জল হয় সেই উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। পরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? উত্তরটি হলো স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থের খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়। বাষ্পীভবনের জন্য দরকার লিনতাপ। স্পিরিট তখন পরিবেশ ও হাত থেকে সেই লিনতাপ সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশে তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়। পরের প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তরটি হলো মাটির কলসির জল ঠান্ডা থাকে। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। নেক্সট কোয়েশ্চেন, ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন? উত্তরটি হলো ফুটন্ত জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ 110 ডিগ্রি ফারেনহাইট বা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। এর থেকে বেশি তাপমাত্রার জলে থার্মোমিটারের পারদ অনেক বেশি প্রসারিত হবে এবং দেয়ালে চাপ দেবে। তাপমাত্রা খুব বেশি হলে ডাক্তারি থার্মোমিটারে বেশি তাপমাত্রা দেখবার চেষ্টা করবে, তখন থার্মোমিটার ফেটে গিয়ে পারদ ছিটকে যাবে। সেই পারদ চোখে মুখে লেগে যেতে পারে, ক্ষতি হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? উত্তরটি হলো জল দিয়ে ঘর মোছার পর মেঝের ওপর ছোট্ট ছোট্ট জলবিন্দু থাকে। এই জলবিন্দুগুলি বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ জলবিন্দুর সংলগ্ন মেঝে থেকে সংগ্রহ করে, ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, কিসের ভিত্তিতে বিভিন্ন জীবের দেহের তাপের তারতম্য হয়? উত্তরটি হলো কোনো জীব কতটা তাপ দেহের ভিতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতেই বিভিন্ন জীবের দেহের তাপের তারতম্য হয়। নেক্সট কোয়েশ্চেন, পাথুরে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কী ঘটে তা সমীকরণ সহ লেখো। উত্তরটি হলো পাথুরে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং কলিচুন উৎপন্ন হয়। CaO+H2O থেকে CaOH2। নেক্সট কোয়েশ্চেন, আয়ন কিভাবে তৈরি হয়? উত্তরটি হলো রাসায়নিক বিক্রিয়ায় ধাতু ও অধাতু জুড়ে যৌগ তৈরি হবার সময় সাধারণত ধাতুর পরমাণু ইলেকট্রন ছাড়ে আর অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, এর ফলেই আয়ন তৈরি হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উত্তরটি হলো কিছু মৌলের একাধিক যোজ্যতা রয়েছে। এইসব মৌলগুলো যোজ্যতা পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। এরকম যোজ্যতাকে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে। নেক্সট কোয়েশ্চেন, মানব দেহের জলের ভূমিকা কি? উত্তরটি হলো জল সাধারণত কোনো বস্তুকে দ্রবীভূত করে, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। জল তাপ পরিবাহক হিসেবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন, দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে? উত্তরটি হলো যেসব খাদ্য দেহে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং দেহের স্বাভাবিকতা বজায় রেখে দেহকে সুস্থ ও সবল রাখে, তাদের দেহ সংরক্ষক খাদ্য বলা হয়, যেমন ভিটামিন, খনিজ লবণ ও জল।
নেক্সট কোয়েশ্চেন, স্নেহ পদার্থ বা লিপিড কাকে বলে? মানুষের দেহে লিপিডের কাজ লেখো। উত্তরটি হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে যে যৌগ গঠন করে তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। লিপিড মানুষের দেহে শক্তির উৎস রূপে কাজ করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়। আবার শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী ও যকৃতের নানা সমস্যা তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবী পৃষ্ঠে কোথায় কতটা মিষ্টি জল পাওয়া যায়? উত্তরটি হলো পৃথিবী পৃষ্ঠের প্রায় 75% জলে ঢাকা। এর প্রায় 97% সমুদ্রের জলের প্রায় 3% মিষ্টি জল। এই মিষ্টি জলের 2/3 মেরু অঞ্চল পর্বত শীর্ষের বরফ ও হিমবাহের অংশ হিসেবে সঞ্চিত আছে। বাকি জল মাটির নিচে ও অন্যান্য জায়গায় নানারূপে সঞ্চিত আছে। যদিও পৃথিবী পৃষ্ঠে প্রায় 3/4 জলে ঢাকা, কিন্তু এই জলের 0.37% অংশই জলই পান করার উপযোগী। নেক্সট কোশ্চেন, মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? উত্তরটি হলো রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারার জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গে হৃৎপিণ্ড, চোখ, বৃক্ক, পা সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে ডায়াবেটিস বা মধুমেহ বলে। আমাদের দেশে অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন। কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে অনেক ক্ষেত্রে এই সমস্যা এড়ানো যায়। পরের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরিতে এবং প্রাণীদেহের শক্তি উৎপাদনে আলোর ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, কোন কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়?